রহমানের বান্দা যারা হবে তাদের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকার কারণে তাদেরকে দেখতে রোগা সোগা মনে হয়, তাদের এই হাত পা চক্ষুগুলা মনে হয় অসুস্থ অক্ষম অবস্থা। এটা কারা মনে করে? বলে যারা দুনিয়াবি, দুনিয়ার চিন্তা যারা করে, অর্থাৎ তারা রহমানের বান্দাদেরকে দেখলে, আরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে দেখলে দুনিয়াবি চিন্তা যারা করে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা মনে করে তারা অসুস্থ। কিন্তু না না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর সামনে যখন চলে যায়, অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় যায়, তখন আখিরাতের চিন্তায় তাদের অন্তরে যে পরিমাণ ভয় সৃষ্টি হয়, সেই ভয় থাকার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলা ভয়ে থরথর করে কাঁপে। অর্থাৎ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গগুলা অকিছু হয়ে গেছে। না না, অর্থাৎ তারা শক্তিশালী, তারা অনেক শক্তিশালী। আর তাদেরকে যেন দুর্বল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলে না না, আমার এই বান্দাগুলো অসুস্থ না, অকেজো না। দুনিয়াবি চিন্তা নিয়ে যারা চলে, অর্থাৎ দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামশুনা আলাল আরদি, এটার তাফসীর করতে গিয়ে বলেন, ওরাই শুধু মুমিন বান্দারা দুনিয়াতে আস্তে আস্তে বিনয় হয়ে চলার কারণে তাদেরকে দুর্বল মনে করে। কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর দুনিয়ার পিছনে দৌড়ায়, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, যার কারণে ওদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার পিছনে না দৌড়াইয়া, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, বান্দা যারা রহমানের বান্দা হবে তাদের এক নম্বর গুণ হবে, এক নম্বর বৈশিষ্ট্য হবে, তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, দুনিয়ার জমিনে যখন হাঁটাহাঁটি করবে, অর্থাৎ দুনিয়ার জমিনে যখন তারা বিচরণ করবে, তাদের মধ্যে অহংকারী থাকবে না, দাম্ভিকতা থাকবে না, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। এটাই হলো একমাত্র আমি আল্লাহর রহমানের বান্দার বৈশিষ্ট্য। তার মানে আমার ভাইয়েরা, এরে মুসলমান, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা যারা হবে, আমি আল্লাহর স্পেশাল বান্দা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, যখন বিচরণ করবে, তাদের মধ্যে অহংকার থাকবে না। তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে, এই মুসলমানের অহংকারিত্ব তাদের দ্বারে কাছেও থাকবে না। অর্থাৎ তারা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করবে, মনে হয় তাদের চেয়ে ছোট এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। অর্থাৎ কোনো দাম্ভিকতা নাই, অহংকারী নাই। কিন্তু আমাদের বাস্তবতা কেমন একটু শুনে নেন। আমাদের একটু টাকা পয়সা হলে, একটু বেশি শিক্ষিত হয়ে গেলে, একটু বাড়ি গাড়ির মালিক আমরা বেশি হয়ে গেলে, এমন অবস্থা হয়ে যায়, আমাদের সাথে মানুষ কথা বলতে আসলেও আমরা তাদের সাথে অহংকারের কারণে ঠিক মতো কথাও বলতে চাই না। বলেন ঠিক কিনা? অহংকারের কারণে আমাদের অবস্থা এমন হয়, মানুষকে আমরা মানুষ বলে মনে করি না। টাকা পয়সা হওয়ার কারণে আমরা গরিব যাদেরকে দেখি, গরিবদেরকে দেখলে নাক ছিটকায়, আসে না নাই? গরিবদের সাথে হাত মিলাইতে চায় না। এরে মুমিন মুসলমানেরা, গত কয়েকদিন আগে আমি ভিডিও দেখলাম অনলাইনে, আপনারা দেখেছেন, এক নেতার কাছে যখন এক লোক হাত মিলাইতে যায়, ওই নেতা হাত মিলানোর পরে হাতের দিয়ে তাকায় আফসোস করতেছে, মানে বুঝাইতেছে যে হায় রে, তার সাথে আমি হাতটা মিলাইলাম, অথবা তার সাথে হাতটা মিলানোর কারণে আমার হাতটা কি ময়লা হয়ে গেল কিনা। এই যে অহংকারিত্ব আপনার মধ্যে আছে,
এই অহংকার থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি আপনাকে দিবে যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। অহংকার এটা করবেন কে? আল্লাহ শুধু অহংকার করবেন। আর রহমানের বান্দা যখন চলাফেরা করবে বিনয়ী এবং নম্র ভদ্রতার সাথে চলবে, অনেক সময় মানুষ মনে করবে যে তারা অসুস্থ, মনে হয় না, তারা অসুস্থ না, তারা সবল শক্তিশালী। কৃত্রিম ভাবে বিনয়ী হয়ে চলা, অসুস্থ হয়ে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে চলা এক জিনিস, আর আল্লাহর ভয়ে আপনি জমিনে বিনয়ী হয়ে নিজেকে ছোট মনে করে চলা ওইটা আরেক জিনিস। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, অনেক মানুষ অসুস্থ হওয়ার কারণে আস্তে আস্তে হাঁটা চলা করে, জোরে হাঁটতে পারে না। তার মানে এই না যে সে বিনয়ী হয়ে হাঁটতেছে, বিষয়টা এমন নয়, কারণ সে অসুস্থ এই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে। আর প্রকৃতভাবে যারাই সুস্থ থাকার পরেও বিনয়ী হয়ে ধীরে ধীরে হাঁটে, অহংকার নিয়ে চলে না, ওইটা আসলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই সময় হযরত ওমরের জামানায় এক যুবক ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে, হে যুবক দাঁড়া। ওই যুবক দাঁড়ায় গেছে। হযরত ওমর তাকায় দেখে যুবক আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতেছে, মনে হয় যুবকটা অসুস্থ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে যুবক, তুই কি অসুস্থ নাকি? বলে না। তাহলে এত আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটকে? হযরত ওমর তাকে পিটা লাগাইছে, অর্থাৎ সে অসুস্থ হয়ে অসুস্থতার ভান ধরে সে কৃত্রিমভাবে বিনয়ী হয়ে চলতেছে। তার এই চলাটা এটা আল্লাহর ভয়ে জমিনে বিনয়ী হয়ে চলা না। এই জন্য হযরত ওমর তাকে পিটা লাগায় বলে, দৌড়া বেটা। একটা হচ্ছে আল্লাহর ভয়ে বিনয়ী হয়ে চলা, আরেকটা হচ্ছে যে মানুষ আমাকে কি বলবে, অর্থাৎ এক নেতা বসে আছে বা গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, তাদের সামনে একটু বিনয়ী হয়ে ধীরে ধীরে মানে এমন ভাব নিয়ে চললাম যে নম্র ভদ্রতা দেখাইলাম, কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আমার আসল রূপ বের হয়। এটা ইসলাম কি করে না, পছন্দ করে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, ইয়ামসুনা আলাল আরদ, এ মুমিন মুসলমানেরা, ইয়ামসুনা আলাল আরদি, এটার ব্যাখ্যা করতে গিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এটার তাফসীর করে তিনি জানায় দেয়, রহমানের বান্দা যারা হবে তাদের অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকার কারণে তাদেরকে দেখতে রোগা সোগা মনে হয়, তাদের এই হাত পা চক্ষুগুলা মনে হয় অসুস্থ, অক্ষম অবস্থা। এটা কারা মনে করে? বলে যারা দুনিয়াবি, দুনিয়ার চিন্তা যারা করে, অর্থাৎ তারা রহমানের বান্দাদেরকে দেখলে, আরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে দেখলে দুনিয়াবি চিন্তা যারা করে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা মনে করে তারা অসুস্থ। কিন্তু না না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর সামনে যখন চলে যায়, অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় যায়, তখন আখিরাতের চিন্তায় তাদের অন্তরে যে পরিমাণ ভয় সৃষ্টি হয়, সেই ভয় থাকার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলা ভয়ে থরথর করে কাঁপে। অর্থাৎ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গগুলা অকিছু হয়ে গেছে। না না, অর্থাৎ তারা শক্তিশালী, তারা অনেক শক্তিশালী। আর তাদেরকে জানো দুর্বল মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলে না না, আমার এই বান্দাগুলো অসুস্থ না, অকেজো না। দুনিয়াবি চিন্তা নিয়ে যারা চলে, অর্থাৎ দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামশুনা আলাল আরদি এটার তাফসীর করতে গিয়ে বলেন, ওরাই শুধু মুমিন বান্দারা দুনিয়াতে আস্তে আস্তে বিনয় হয়ে চলার কারণে তাদেরকে দুর্বল মনে করে, কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। আর দুনিয়ার পিছনে দৌড়ায় ওরা, দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, যার কারণে ওদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার পিছনে না দৌড়াইয়া